হ্যাঁ, আমি হেভিওয়েট না, আমার ওজন খুবই কম, আমার কোনো ক্রেডিট নেই। আমাকে ভোট দিতে আমি একবারও বলছি না। আমরা চেয়েছিলাম এরকম একটা সবার সহাবস্থান থাকুক, সবাই মিলেমিশে থাকুক, দলমত নির্বিশেষে সবাই একসাথে থাকুক এবং শিক্ষার্থীদের জয় হোক, সচেতন সচেতন শিক্ষার্থীদের জয় হোক। এবং কিছুটা নিরাশ হয়েছি কিছু কিছু জায়গায়, তবে এটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা হচ্ছে উৎসব মুখর পরিবেশে যে তাদের ভয়েস রেজ করতে পারছে, কথা বলতে পারছে, এটা আনন্দের বিষয়। ওয়ালাইকুম আসসালাম মাহির সাহেব, কি অবস্থা ভাইয়া? কেমন আছেন? ধরেন শিক্ষার্থীরা যে কাউকে ভয় পাচ্ছে না, কোনো যে জুজুর ভয়ে তারা যে দাঁড়াতে ভয় পাইল না, এটা আনন্দের বিষয়। যে আমিও ক্যাপেবল, এই ফিলটা যে সে পাচ্ছে, তার মধ্যে যে কনফিডেন্সটা আছে, এবং সে যে সত্যি সত্যি ওখানে ফর্ম তুলে নমিনেশন সাবমিট করে এবং হচ্ছে সে রাস্তায় নেমে গেছে প্রচারণা করার জন্য, এটা খুব দুর্দান্ত বিষয়। এখন এর মধ্যে দিয়ে যে কিছু কিছু সমস্যা আইডেন্টিফাই করা যাচ্ছে, কিছু কিছু সমস্যা অ্যাড্রেস করা যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে, এটাই তো আসলে প্রত্যাশার জায়গা ছিল। ডাকসুতে কেউ জিতুক বা না জিতুক, অন্তত শিক্ষার্থীদের ভয়েস তো রেজ হচ্ছে। আমার কোনো ক্রেডিট নেই। এই যে ক্রেডিট ব্যাক, মানে ক্রেডিটের ছুরি দিয়ে ক্রেডিটের কেকটাকে ভাগাভাগি করে বিভিন্ন দলের লোকেরা যেভাবে ক্রেডিটবাজি করা শুরু করেছে, এতে লাভটা কী হয়েছে? এতে লাভটা তাদেরই হয়েছে যারা হচ্ছে বিভিন্ন দলের স্বার্থ হাসিল করতে চেয়েছে, তারা কিন্তু স্বার্থ হাসিল করে নিয়ে চলে গেছে। আমাকে ভোট দিতে আমি একবারও বলছি না, আমরা সবাইকে উৎসাহিত করছি। এখন আমার কাজ ছিল, ধর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়মের প্রতি একটা দীর্ঘদিনের ক্ষোভ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যখন অব্যবস্থাপনা নিয়ে অনশন করছিলাম, বিশ্ববিদ্যালয় ভিসি এসে যখন আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাস রয়ে গেছে। সেই এখনও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কোনো চেঞ্জ আসেনি, কয়েকটা ওয়াশরুমের কমোড লাগানো ছাড়া তেমন একটা আমাদের চেঞ্জ আসেনি। সো বিশ্ববিদ্যালয়ের আরও অনেক আন্দোলন সংগ্রামে যখন যুক্ত হয়েছিলাম, তারা দাবি মেনে নিয়েছিল, আশ্বাস দিয়েছিল, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো আসলে বাস্তবায়ন করেনি। এই যে ক্ষোভটা রয়ে গেছে না ভাই, এটা হয়তোবা এখান থেকে চলে যাওয়ার পর থেকে যাবে, কিন্তু যেহেতু একটা সুযোগ এসেছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে একসাথে লড়াই করার একটা সুযোগ আসছে, এটা কেন হাতছাড়া করব? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সবাই মিলে একসাথে বসে কেন আমরা এটা আদায় করে নেব না? তো এইরকম একটা প্রশ্নের জায়গা থেকে আজকে এখানে এজিএসে পদপ্রার্থী হওয়া, আমরা মনে করছি, দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমার আর পাওয়ার কিছু নাই। আমি কিছুদিন পরে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, যে সাপোর্টটা পেয়েছি, সেটা না পেলে আজকে হয়তো ওই কমলাপুরের রেল স্টেশনে আমার লাশটা খুঁজে পাওয়া যেত না। তো এখন এই ঋণটা পরিশোধ করার সুযোগ এসছে, কিছু দেওয়ার আছে। সো সবাইকে নিয়ে আসলে কিছু সমস্যার সমাধান করে যেতে চাই। সো এখন কথা হচ্ছে, আমি বলবো না আমাকে ভোট দেন, আমি বলবো যে আপনার জন্য লড়াইটা করতে পারবে, আপনাকে যে জিতে দিতে পারবে, যাকে ভোট দিলে আপনার মনে হবে যে আপনি নিজে জিতে গেছেন, আপনারা তাকে ভোট দেন। ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে বসে সেখানকার কোনো সিদ্ধান্তে কিন্তু স্বৈরাচার এই দেশ থেকে ফ্যাসিবাদ প্লেনিং করে পালায় নাই। ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন আপনারা রাজপথে নেমেছিলেন, সবাই একজোট হয়ে আমরা যখন নেমেছিলাম, সারা বাংলাদেশের মানুষ যখন আমাদের সাথে জেগে উঠেছিল, তখনই কিন্তু এই 16 বছরের স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইতে পারছেন আপনারা। আমরা সবাই মিলে সফল হয়েছি। সো এটা আমাদের একটা সময় এসেছে চুপচাপ না থেকে নিজের ম্যান্ডেটটা আদায় করে নেওয়া। রাজপথেই আমাদের আবার নামতে হবে। রাজপথই হয়তো আমাদের আলটিমেট জায়গা, যেখান থেকে আমরা আমাদের ভয়েস রেজ করতে পারবো। সো রাজপথ থেকে আপনারা সিদ্ধান্ত নেন। ডাকসুকে এমন একটা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার প্রতিষ্ঠান বানায়েন না। ডাকসুর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম হোক। সেই রকম জায়গা থেকে আপনারা এমন মানুষদেরকে চুজ করেন বা ভোট দেন যারা আপনাদের অধিকারের জন্য সর্বোচ্চ